নমস্কার, আমি সায়নী ঘোষ। নিউজ অল ইন্ডিয়ার সকল দর্শককে অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমিও দেখছি, আপনারাও দেখুন। নমস্কার, নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। 30 এপ্রিল থেকে জনসাধারণের জন্য দরজা খুলে দেওয়া হবে দীঘার জগন্নাথ মন্দিরের। 29 এপ্রিল দীঘার জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা করা হবে। প্রাণ প্রতিষ্ঠা করবেন পুরীর দৈতাপতি। জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা নিজের পাড়া থেকেই দেখতে পারবেন। সূত্রের খবর, রাজ্য জুড়ে সব ব্লকে পাড়ায় পাড়ায় লাগানো হবে জায়ান্ট স্ক্রিন। 30 এপ্রিল হবে অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধন। এই মন্দির নির্মাণে ব্যয় হয় 250 কোটি টাকা। 30 এপ্রিল থেকেই জনসাধারণের জন্য খুলে যাবে মন্দিরের দরজা। হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ে ধস নেমে জলের পাইপ লাইন ফেটে বিপত্তি। এবার এই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন বিধায়ক মনোজ তিওয়ারি। পাশে দাঁড়ালো জেলা প্রশাসন। আর্থিক সাহায্য ক্ষতিগ্রস্তদের। আজ বিধায়ক মনোজ তিওয়ারি বিধায়ক তহবিল থেকে এলাকার উন্নয়নে 10 লক্ষ টাকা দেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে আংশিক ক্ষতিগ্রস্তদের পরিবারগুলিকে 10,000 থেকে অধিক, ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে 15,000 টাকা দেওয়া হয়। পুরোটা ভেঙে গেছে, দুটো পাল, এই 15,000 টাকা পেল। কি খুশি হবো, এখন রাখার জায়গা নাই, স্কুলে থাকছি বাচ্চা নিয়ে। 15,000-এ কি খুশি হবে? ঘটনা ঘটে বা ডিজাস্টার হয়, সেখানে সবসময় সরকার এগিয়ে আসে, সেভাবেই সরকার এগিয়ে এসছে। আমরা আজকে দেখলেই ম্যাক্সিমাম ড্যামেজ এই বাড়িগুলো হয়েছে, সেখানে ডিজাস্টার ফান্ড থেকে 15,000 টাকা করে প্রত্যেক পরিবারকে দেওয়া হয়েছে। আর যারা মাইল্ড ড্যামেজ হয়েছে তাদেরকে 10,000 করে দেওয়া হয়েছে। দেখো, এই টাকাগুলো হয়তো তুমি যেটা বলেছো অতটা বেশি হয়তো হবে না, বাট একটা তো রিলিফ আছে যেটা ডিজাস্টার ফান্ডে অ্যালোকেট করা হয়েছে, স্যাংশন করা আছে, সেই হিসাবেই ওইটা দেওয়া হয়েছে। সময় বিরতির পর আসছে পরের খবরে। সুলভ মূল্যে বাড়ি বানাতে চান? এখানে সুলভ মূল্যে ইট, বালি, সিমেন্ট, লোহা সবই পাওয়া যায়। তাহলে দেরি কিসের? আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে। মা রূপসী এন্টারপ্রাইজ, ঠিকানা। ফেরলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। ঈদ উপলক্ষে অতিরিক্ত বাস চালানোর আবেদন পরিবহন মন্ত্রীর কাছে আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর। আজকে পশ্চিমবঙ্গ সরকারের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রীর কাছে আবেদন করলাম, ঈদ উপলক্ষে আমাদের রাজ্যে স্পেশাল কিছু বাস পরিষেবা দেওয়ার জন্য মহাশয়ের কাছে আবেদন করছি। উনি মানবিক হয়ে আমাদের আবেদনের সাড়া দিয়ে এই ঈদ উপলক্ষে বিভিন্ন রুটে ঈদ স্পেশাল বাসের তিনি ব্যবস্থা করবেন। অবৈধ পার্কিং এর বিরুদ্ধে অভিযান বিধাননগর কমিশনারেটের। সল্টলেক জুড়ে রাস্তার ধারে অবৈধ পার্কিং এর বিরুদ্ধে অভিযান বিধাননগর কমিশনারেটের। সকাল 11:30 থেকে সল্টলেকের 4 নম্বর আইল্যান্ডের সামনে থেকে সিএপি আইল্যান্ড পর্যন্ত সমস্ত রাস্তার ধারে যে সকল গাড়ি পার্কিং করা হয়েছে নো পার্কিং জোনে, সেই সকল গাড়িগুলিকে সরাতে বিধাননগর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে অভিযান। দাঁড়িয়ে থাকা গাড়িগুলিতে দেওয়া হচ্ছে কেস, প্রয়োজনে আইনত ব্যবস্থাও নেওয়া হয়। এখানে কিন্তু আমরা নো পার্কিং বোর্ডগুলো সবাই লাগানো আছে, তার সত্ত্বেও গাড়ি রাখানো হচ্ছে। এটা নিয়ে আমরা অভিযান চলছিল, কিন্তু আজকে থেকে আমরা বিশেষভাবে আমরা অভিযান চালাচ্ছি এইসব রোডটাকে ক্লিয়ার করার জন্য। সময় বিরতির পর আসছে পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা এসসি মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফেরলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। শিয়ালদা স্টেশনকে নতুনভাবে সংস্কার করা সাবওয়ে চালুর জন্য। तो ये सबवे पेडेस्ट्रियंस बहुत इत्मीनान के संग यूज कर सकते हैं और वो सीधे एग्जिट निकलेगा सबवे का सियालदा स्टेशन से
towards Kole Market, Shalda Court. ময়দানে ওয়াইএমএসসির মাঠে সিএবির মহিলা ক্রিকেট টুর্নামেন্ট হলো আজ। এই প্রথম এত বড় আকারে মহিলাদের নিয়ে টুর্নামেন্ট হয়। মোট 20টি টিম খেলে এবং প্রতিটি টিমে 20 জন করে প্লেয়ার থাকে। ওয়ানডে এবং টি20 দুটো ফর্মেই খেলা হয়। এই টুর্নামেন্ট থেকে বাংলার মহিলা ক্রিকেট টিম তৈরি করা সিএবির উদ্দেশ্য। সময় বিরতির পর আসছি পরের খবরে। ভালো বিউটি পার্লার বা সেলুন খুঁজছেন? তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে। পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা, শ্যাম্পু করা, আইব্রো করা, ফেসিয়াল করা থেকে বিভিন্ন রকমের নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে। ঠিকানা ফেরলাম বিরতির পর আসছি এবারে বিস্তারিত খবরে। আমাকে বিতর্কে ফেলে নিজের নাম ভাঙাতে চায়, আজ এমনই মন্তব্য করলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ কোন কাজটা বিতর্কের করেছে বলুন তো? আমি সাধারণ মানুষ, খাই দাই, ঘুরি, মর্নিং ওয়াক করি, কোথায় বিতর্ক হয়েছে? আমি যদি একটা দা কিনতে যাই, বাড়িতে নারকেল কাটবো, সেটাই তো আপনারা বিতর্ক করেন। অনেক ভদ্রলোক সেটা নিয়ে ভয় পেয়ে গিয়ে বলছে এই হচ্ছে। আরে কার বাড়িতে দা নেই? যদি না থাকে কেন নাই? আমি প্রশ্ন করছি। কেউ আবার বলছে রামদা, ওটা রামদা দেখেনি কোনোদিন রামদা। দ্বিতীয় হচ্ছে, আমি পয়সা দিয়ে রাস্তা করেছি, এমপি হিসেবে উদ্বোধন করতে গেছি, সেখানে যদি কেউ চেঁচামেচি করে, রাস্তা অবরোধ করে, বিতর্কটা কে করলো? কেউ আমাকে বিতর্কের মধ্যে ফেলে নিজের নাম ভাঙাতে চায়। তো কেউ যদি গঙ্গায় স্নান করে ডুব মেরে পুণ্য সঞ্চয় করে, আমার কি করার আছে? আসছে এবারে আবহাওয়ার খবরে। মার্চেই ফের ফিরল গরম, দিনের তাপমাত্রা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এই উইকেন্ডে কলকাতায় 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং পশ্চিমের জেলাগুলিতে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠতে পারে। আগামী 3 দিনে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলেই আবহাওয়া সূত্রে জানা গিয়েছে। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজিল্যান্ড ইন্ডিয়া, খবর মানি আমরা। শুভরাত্রি। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান? তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে। বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন। রূপসী গার্ডেন ঠিকানা নিউজ অল ইন্ডিয়া 2012 সাল থেকে এই নিউজ অল ইন্ডিয়া চলছে, আমিও দেখছি। আর নতুন রূপে নতুন সাজে এসেছে, আপনারাও দেখুন এই আশা রাখবো। NAI 24।